নমস্কার, আশা করি সবাই ভালো আছো। আমি ভালো মন্দ মিলিয়ে আছি। যেহেতু ঘুমের থেকে উঠেই দেখি বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। শুধু বৃষ্টি বললে ভুল হবে, সঙ্গে হচ্ছে ঝড়। দেখতে পাচ্ছ? এটা হচ্ছে গত দিনের ভিডিও, সেটাই আজকে তোমাদের সামনে নিয়ে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে। ভিডিওটা পুরো দেখলে জানতে পারবে কি হয়েছিল কালকের দুপুরে, আমি কি রান্না করেছি, কিভাবে করেছি, শর্টকাটে কিছুটা হলেও জানতে পারবে। এরকম ঝড় আমার একদম ভালো লাগে না, কারণ ঝড় হলেই 2020 সালের কথা মনে পড়ে যায়। তোমাদেরকে বলবো ভিডিওটা পুরো দেখতে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা এখনও আমাকে নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো গীতা সরকার অফিসিয়াল চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর বাইরে হচ্ছে অঝোরে বৃষ্টি, এত মানে জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো। আর এটা বলার অপেক্ষা রাখে না, আমার মনে হয় সর্বত্র এই বৃষ্টিটা হচ্ছিল। আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বৃষ্টিই দেখে যাচ্ছি। আমার কাজকর্মের কথা ভুলেই গেছি। আসেনি আমার কাজের মাসিও। কি করে আসবে এই বৃষ্টির মধ্যে? আর দেখেছো আমার রাস্তার সামনে কতটা জল হয়েছে? শুধু রাস্তার সামনে জল না, পুরো ভিডিও দেখলে জানতে পারবে আমার উঠোন দিয়ে ঢেউ বয়ে গেছে। তারপরে চলে গেলাম রান্নাঘরে সকালের টিফিন বানাতে। ছেলের জন্য বানাবো চিকেন রোল, তাই পরোটা দুটো ভেজে নিলাম। তারপরে চিকেন তৈরি করাই ছিল, সেই চিকেনটা দিয়ে রোল করে একটু তাওয়ার উপরে দিয়ে আবার গরম করে নেব। শর্টকাটে বলতে পারো চিকেন রোল। এখানে কোনো ডিম দিইনি, তবু আমি বলছি চিকেন রোল, যেহেতু পরোটার ভেতরে দিয়ে চিকেন রোল করে দিয়েছি, তাই আমি এটার নাম দিয়েছি চিকেন রোল। তোমাদের যদি অন্য কিছু নাম মনে আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ওই যে বললাম মানে কাজের দিদি আসেনি, তাই দুজন মিলেই কাজে লেগে গেছি। কর্তামশাই ঝাড়াঝুড়ির কাজে, মোছামুছির কাজে লেগে গেছে, আর আমি এইদিকে রান্নাবান্না, বাসন মাজা এই কাজে লেগে গেছি। দুজন নিজেরাই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি, এটাই তো সংসার না? এই তাহলে কোনো সমস্যাই হয় না। বাইরে কিন্তু তখনও অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর বৃষ্টির কোনো মানে থামার কোনো চিহ্ন দেখছি না। আর ওই যে বলছিলাম না, খানিক পরে দেখবে আমার উঠোনে সমুদ্র। সত্যি আমার উঠোন দিয়ে সমুদ্র হয়ে গেছিল। মানে এতটা জল হবে আমি ভাবতে পারিনি। অনেক বছর, সেই 2000 সালের পরে এইবার জন্য, তোমরা কি বুঝতে পারছো কোনটা উঠোন কোনটা রাস্তা? এই রকমই জল হয়ে গেছে আমার বাড়িতে, আমার বাড়ির সামনে। তারপরে চলে এসেছি রান্নাঘরে স্নান টান করে। যেহেতু আমি বৃষ্টিতে অর্ধেক ভিজেছিলাম বলে স্নান টান করেই রান্নাঘরে চলে এসেছি। আজকে সিদ্ধ চাল দিয়ে করব খিচুড়ি, তার জন্য মুগের ডাল ভেজে নিলাম। আর খিচুড়ির মধ্যে আজকে